গত 19 তারিখের পর থেকে যারা লাইভ করছো, তো লাইভ করার শেষে তোমরা এরকম একটা লেখা দেখতে পাচ্ছ। তো এই লেখাটা কিসের জন্য এসেছে তোমরা অনেকে দেখে কিন্তু ঘাবড়ে গেছো, ওই কপিরাইট এসে গেছে নাকি, অনেকে বুঝতে পারছো না এই জিনিসটা কি। তো আমি আজকে তোমাদের বিস্তারিত খুলে বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, তোমরা মন দিয়ে শুনবে আর ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে। তোমরা আমার মোবাইলের স্ক্রিনে লক্ষ্য করো, আমি বিস্তারিত বুঝিয়ে বলছি তোমাদের। তো আমার মোবাইলের স্ক্রিনে তোমরা লক্ষ্য করো। তো তোমাদের বোঝানোর জন্য আমি চলে আসলাম আমার ফেসবুকে। আসার পর এখানে আমি তোমাদের লাইভ করে একটু সময় লাইভ করে দেখাবো তোমাদের। তো দেখো আমি লাইভ করছি। তো তোমাদের বোঝানোর জন্য মানে আমি এই ভিডিওটা বানালাম। তো আমি লাইভটা রাখবো না, কেটে দেবো। তো তোমাদের বোঝানোর জন্য আমি লাইভটা বানাই, দেখো ফিনিশিং দিলাম। তো ফিনিশিং দেওয়ার পর ঠিক এই লেখাটা চলে আসলো। তো এই লেখাটা আমাদের মেইন কথা হলো এই লেখাটার মানে কি। আর উপরে দেখতে পাচ্ছ ওল্ড, আগে এরকম রিলেশন সেটিং বলে একটা অপশন আসতো, কিন্তু এখন এই নিউ আপডেটের ফলে এই অপশনটা এসেছে। তো এই অপশনটা কি আমি তোমাদের বিস্তারিত বুঝিয়ে বলছি। তো এই অপশনটাতে লেখা আছে যে দিস ভিডিও উইল বি ডিলেটেড আফটার 3 days ডু টু এ চেঞ্জ ইন লাইভ ভিডিও স্টোরেজ। তো এই লেখাটা যদি আমি তোমাদের বোঝানোর জন্য একটু বাংলাতে ট্রান্সলেট করে রেখেছি। তো তোমরা এটা বাংলাতে দেখলে একটু ভালোভাবে বুঝতে পারবে। তোমরা দেখো আমি বাংলাতে তোমাদের দেখিয়েছি, উপরে দেখবে, আমি এখন দেবো তোমাদের। তো এই দেখো বাংলাতে এখানে লেখা আছে লাইভ ভিডিও স্টোরেজের পরিবর্তনের কারণে এই ভিডিওটি 30 দিন পরে মুছে ফেলা হবে। তো আমি কালকে করেছিলাম, তো ভাবলাম তোমাদেরকে আমি এটা জানিয়ে রাখি। তো এটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেটের কারণে এরকম হয়েছে। তো আজকের পর থেকে তোমরা আগে যেরকম আসতো রিলেশন সেটিং বলে একটা অপশন আসতো, এখানে গিয়ে তোমরা নেভার ডিলিট করে পুরোপুরি ভিডিওটা রেখে দিতে পারতে, কিন্তু এখন আজকের পর থেকে তোমরা আর পারবে না এরকম। কিন্তু তোমাদের ফেসবুক আর একটা অপশন দিয়েছে, টোন দিস লাইভ ইনটু এ রিল। তো এটার মাধ্যমে তোমরা ছোট করে ভিডিও বানিয়ে পোস্ট করে দিতে পারবে আর তোমাদের ফেসবুকে রেখে দিতে পারবে। তো এটা কোনো প্রবলেম না, কোনো কপিরাইট না, এটা ফেসবুকের আপডেটের ফলে হয়েছে।